আসসালামু আলাইকুম। এটা কি আসলেই ফাউল ছিল নাকি রেফারির চরম ভুল সিদ্ধান্ত? ফুটবল বিশ্বে এখন দুই ভাগে বিভক্ত। ফ্রান্স বনাম স্পেনের এই হাই ভোল্টেজ ম্যাচে ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা। ফ্রান্সের লেফট ব্যাক মাথা দিয়ে বল ক্লিয়ার করতে গেলেন, কিন্তু তিনি হয়তো স্বপ্নেও ভাবেননি পেছনে ওত পেতে আছেন স্প্যানিশ সেন্সেশন লামিন ইয়ামাল। আর তাতেই ঘটে গেল ফুটবলের মাঠের এক চরম বিতর্কিত কাণ্ড। চলুন ঘটনাটি একবারে কাছ থেকে দেখা যাক। বল ভাসছিল, ফ্রান্সের লেফট ব্যাক বলটি হেড করে বিপদমুক্ত করার জন্য মাথা নিচু করেন। ঠিক সেই মুহূর্তে ডিফেন্ডারকে বোকা বানিয়ে পেছন থেকে বিদ্যুৎ গতিতে ছুটে আসে লামিন ইয়ামাল। ফরাসি ডিফেন্ডার যখন মাথা নিচু করে বল ক্লিয়ার করতে ব্যর্থ হন, তখন তিনি পা দিয়ে বলটি সজোরে শট মারেন। কিন্তু তিনি খেয়াল করেননি যে ইয়ামাল ততক্ষণে বলের পজিশন নিয়ে নিয়েছেন। বলের বদলে ফরাসি ডিফেন্ডারের বুটের জোরদার আঘাত লাগে সরাসরি ইয়ামালের গায়ে। বলটি ডি বক্সের ভিতরে থাকায় রেফারি এক মুহূর্ত দেরি করেননি, সাথে সাথে তিনি বাঁশি বাজালেন এবং পেনাল্টির সিগন্যাল দিলেন। আর এই পেনাল্টি থেকে গোল করে স্পেন ম্যাচে তাদের কাঙ্ক্ষিত লিড এবং প্রথম গোল পেয়ে যায়। কিন্তু কথা হচ্ছে, এটা কি আসলে নিশ্চিত কি ফাউল? অনেকেই মনে করছেন যে এটা 100% একদম পিওর ফাউল, কারণ ডিফেন্ডার বলের নিয়ন্ত্রণ পাননি এবং বক্সে তার এই বিপজ্জনক চ্যালেঞ্জ সরাসরি ইয়ামালের গায়ে আঘাত করেছে। ফুটবল নিয়ম অনুযায়ী বক্সে এমন অসাবধানতা বশত চ্যালেঞ্জ পেনাল্টি পাওয়ার জন্য যথেষ্ট। এর পিছনে কোনো সংশয় থাকার কথাই না। কিন্তু বিতর্ক কিন্তু অন্য জায়গায়। অন্য পক্ষের সমর্থকদের মতে ফরাসি ডিফেন্ডার তো ইচ্ছাকৃতভাবে তাকে মারেননি, তিনি কেবলমাত্র বলটা ক্লিয়ার করতে চেয়েছিলেন। ইয়ামাল পেছন থেকে আসায় তিনি তাকে দেখতেই পাননি। তাহলে রেফারি কি এখানে একটু বেশি কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন? এটা কি রেফারির একটা ভুল সিদ্ধান্ত? পেনাল্টি থেকে স্পেন গোল পেলেও সোশ্যাল মিডিয়া এটা নিয়ে চলছে তুমুল বিতর্ক। ফুটবল বোদ্ধাদের একাংশ বলছে রেফারির সিদ্ধান্ত একদম ঠিক ছিল, আবার অন্য অংশ এটাকে রেফারির ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছেন। আপনার কি মনে হয়, ফ্রান্সের লেফট ব্যাকের ওই চ্যালেঞ্জ কি আসলে পেনাল্টি পাওয়ার মতো ফাউল ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন।